নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, কাল রাত থেকেই রেমেল ঝড়ের প্রভাবটা চলছে। এখনো পর্যন্ত সেই বৃষ্টি ঝোড়ো হাওয়া চলে যাচ্ছে। আর এই বৃষ্টির মধ্যেই এখন আমরা দোকান যাব, কারণ আমাদের বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, পাগলামো করতে ইচ্ছা করছে। তাহলে চলো আমাদের সাথে দোকান, তোমাদেরকেও ভেজাই একটু। আজকে আমরা খিচুড়ি খাবো, তারই জোগাড় করতে দোকানে যেতে হবে। আর আজকে আমরা রান্না করব না, আজকে মা রান্না করবে। মায়ের হাতের খাবার খাবো আর আমরা সারা দিন নাচন কদন করবো। না ঘরে এবার হ্যালো, এই বৃষ্টির মধ্যে কিন্তু গান গাইতে ইচ্ছা করছে, কিন্তু গান গাইলেই কপিরাইট চলে আসবে, তাই করতে পারছি না। কিন্তু দেখো আজকে ওই রাতটা আমরা বেরিয়েছি। বৃষ্টি ভেজা রাস্তা, কি অবস্থা দেখেছো? রাস্তার কি অবস্থা! তাও এখন কি দেখছো? দাঁড়াও, চলো আর একটু চলো, গেলেই দেখতে পাবে। জলে জল। তোমরা আবার ভেবো না এটা আগের ক্লিপিং তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু আজকেরই। কি যেন ঝড়টার নাম দিদিভাই এসছে? কি যেন রিমেল রিমেল, রেমেল র্যামেল, কিছু একটা হবে, ভুলে গেছি। সেইটার দাপট এখনো চলছে, কাল রাত থেকে সকালে অবধি। কখন এ দাপট কমবে জানি না। গাছ ভেঙে পড়ে গেছে, দেখেছো? গাছের পাতার কি অবস্থা দেখো হচ্ছে। এই তো জল, এই ছাতা, এই দেখো, এই তো কত জলে, যেমন তো দিদিভাই যাচ্ছে জলে। এই আমার ওড়নাটা কি নিচে পড়ে দিদিভাই? পারলে একটু তুলে দাও না। চলো, কি জল, সাংঘাতিক জল, দেখেছো কত জল। ঘাঁটছে দেখো আর একদিন কেরাম, এই নাকি তার নাকি জল ভালো লাগে না, ঘেঁটেই চলেছে, ঘেঁটেই চলেছে। ছাতা নিয়ে যাচ্ছে এই বৃষ্টিতে। দিদিভাই চলো তাড়াতাড়ি ঘরে চলো, নালে মা কখন বসাবে খিচুড়ি। এমনিতেই দেরি হয়ে গেছে, আজকে এই বৃষ্টি ঠান্ডা ওয়েদারে এমনিতেই আমরা দেরি করে আজকে উঠেছি, আরও নাহলে দেরি হয়ে যাবে। চলো চলো তাড়াতাড়ি চলো। চল, এই হয়ে গেছে, চলে যাচ্ছি। এই দেখ, খেলতে যাবে না তাও জুতো নিয়ে বিছানায় বসে আছে, পাগল ছেলে। এই দেখো বন্ধুরা, রান্না বসে গেছে। আর তোমার হচ্ছে আমরাও হচ্ছে তোমার সব কিছু জোগাড়জাটি করে দিয়েছি মাকে। এই যে দিদিভাই যেরকম হচ্ছে ডালটা ভেজে দিচ্ছে, তারপর মা হচ্ছে বসিয়ে দেবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে খিচুড়ির রেসিপিটা তোমাদের আর নতুন করে কি দেখাবো, খিচুড়ি তোমরা সবাই করতে পারো কম বেশি। তো সেই কারণে খিচুড়ির আর কোনো রকমভাবে মেনু বলছি না, কেন আজ এই বৃষ্টি ওয়েদারে মনে হয় সবার বাড়িতেই প্রায় ওই খিচুড়ি, ডিম ভাজা এইসবই হয়েছে। তো চলো বলি, আর এখানে তো দেখলে যে কত জল জমেছিল, আমার বাপের বাড়ির ওই সাইডেও জানো কত জল। আর তার মধ্যে আমাদের এত সুন্দর, মানে একদম পরিমাপ করা হাইট, আমাদের তো হাঁটুর ওপরেই জল চলে যায়। অবশ্যই একটার দিকে কিন্তু ভালো হাইট শট থাকে। আমরা কি সুন্দর আমাদের হাজব্যান্ডের সঙ্গে মাথা উঁচু করে কথা বলি, আর ওদের কি সুন্দর মাথাটা নিচু করে আমাদের সঙ্গে কথা বলতে হয়, এইটা কিন্তু বেশ ভালো লাগে।
বন্ধুরা, ও বোকা বোকা কথা আর পাগল পাগল কথা বলা ছাড়ো, কারণ ও গরমের সময়ও পাগল পাগল কথা বলে, বৃষ্টি হয়েছে ঠান্ডা পড়েছে তাতেও পাগল পাগল কথা বলছে, মানে ওর পাগলামোর শেষ নেই। তোমরা ছাড়ো, তোমরা বলো যে এই বৃষ্টির দিনটা তোমরা কীরকমভাবে এনজয় করছো বা করতে। এরকম যদি কোনো অভিজ্ঞতা তোমাদের থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। আগেও যখন ছোটোবেলায় এরকম জল জমে যেত তখন কিন্তু আমরা এইভাবেই বেরিয়ে পড়তাম রাস্তায় জল ঘাটবার জন্য আর জল দেখবার জন্য। আজকে অনেক বছর পরেই কিন্তু মনে হলো যাই, যখন এরকম জলটা জমেছে একবার রাস্তা থেকে ঘুরেই আসি। মাঝে মাঝে পুরনো স্মৃতিগুলোকে একটু ঝালিয়ে নেওয়া খুব দরকার, কারণ মনটা বেশ ভালো হয়ে যায়, মনে হয় ছোটোবেলায় আবার ফিরে গেছি। আর সবাই আমরা চাই ছোটোবেলাটা যেন আমাদের জীবন থেকে না চলে যাক, বারবার যেন এই ছোটোবেলাটা আমাদের কাছে ফিরে আসে। দিদিভাই যেমন বললো সত্যি ঠিক তেমন, ছোটোবেলার কথাগুলো সত্যি বারবার কিন্তু মনে পড়ে। আমরা যখন স্কুলে যেতাম তখনও কিন্তু এরকম ঘটনা অনেক আছে বলো। কেননা স্কুলে যখন মা আনতে যেত, হয়তো ছুটির সময় বৃষ্টি হচ্ছে, মার কাঁধের উপর ব্যাগটা দিয়ে ওই জলের মধ্যে বৃষ্টির মধ্যে কি ভেজা আর কি জল ঘাঁটা, এইসব দিনগুলোতে এখন মনে পড়ে। তাই আবার এই সময় আবার সেই জিনিসগুলো যদি কাছাকাছি পাই তখন আর মনে থাকে না যে জলটা নোংরা, তখন মনে হয় যে জলটা একটু ঘাঁটি, একটু দেখি কতটা করে মানে জল হয়েছে, এই জিনিসগুলো খুবই মনে পড়ে। তোমরা কারা কারা আমাদের মধ্যে এরকম পাগলামো করো যে বৃষ্টির হলে ভেজো, বা বৃষ্টিতে যখন রাস্তায় জল জমে যায় তার মধ্যে হাঁটো, হেঁটে দেখো, জল ঘাঁটো, এরকম কারা কারা করো তারা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমাদের মধ্যে এরকম কেউ করে কিনা জানি না, তবে আমরা তো ছোটোবেলা করেছি, আমার বোনরাও করেছে, তো তোমাদের মধ্যে যদি কেউ কেউ থাকো এরকম তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তবে বন্ধুরা, নমির এই পাগলামোটা থাকা ভালো, আমি কিন্তু কখনোই বলবো না এই পাগলামোটা থাকা খারাপ। তবে আমি যেগুলো বলি নমির ব্যাপারে সেগুলো আমি মজা করেই বলি, মন থেকে একটুও বলি না। পাগলামোটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা ভালো, তবেই না ভালো থাকা যায়। এই যে আমরা বেরালাম, বৃষ্টিতে ভিজলাম, জল ঘাটলাম, তোমাদের ধারণাও নেই যে আমরা কতটা খুশি হলাম আর কতটা আমাদের মনটা ভালো হয়ে গেল। এই পাগলামোগুলো জীবনে যদি না থাকে তবে এই জীবনটাই মনে হবে বেকার। তার জন্য পাগলামো অবশ্যই রাখো। দেখো বন্ধুরা, মায়ের তো খিচুড়ি করা প্রায় হয়ে গেছে। এই দেখো আমরা হচ্ছে বড়া ভাজছি, কেন শুধু খিচুড়ি কি আর খাওয়া যায়, যতই যাই হোক। ওইখানে একটু হচ্ছে আলুর বড়া ভাজি, আসলে পকোড়াও বলতে পারো, ভাজি, তার সঙ্গে একটু ডিম ভাজা হবে, হলেই আজকে আমাদের দুপুরের হচ্ছে খাবার পুরো রেডি। শুধু রেডি নয় বন্ধুরা, এরকম খাবার পেলে বর্ষার দুপুর একদম জমে যাবে, তাই না বলো? এই যে বর্ষার দিনে কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো, আর সেদিনের ঝড়ে কারা কারা বাড়িতে খিচুড়ি বানিয়ে খেয়েছো, আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু তার অপেক্ষায় রইলাম। তোমরা তো কমেন্ট করতে ভুলে যাও, আমরা কিন্তু বারবার মনে করাই, তাই এবারেও মনে করালাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখেছো বড়াগুলো কি সুন্দর লোভনীয় লাগছে, মনে হচ্ছে না ফট করে তুলে খেয়ে নিই। তবে বন্ধুরা, যতই আমরা আনন্দের কথা বলি, ঝড় জিনিসটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। আমরা বৃষ্টিটাকে ভালোবাসি, ঝড়টাকে একদমই ভালোবাসি না। যাদের অনেক ক্ষতি হয়ে গেলে এই ঝড়ে, তাদের জন্য মন থেকে চাই তারা যেন এই পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে। আমরা সবাই মিলে, আর সরকারও যেন তাদের পাশে থেকে তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করে। দিদিভাই একদম ঠিক কথা বলেছে বন্ধুরা। যাই হোক, সন্ধে হয়ে গেছে কিন্তু বৃষ্টি কিন্তু এখনও থামার নাম করেনি, এখনও পর্যন্ত সমানে একইভাবে বৃষ্টি পড়ছে। তো চলো, বৃষ্টি পড়লে তো আর আমাদের কোনো কিছু এখন করার নেই, আমাদের তো আবার রাতের খাবারও রেডি করতে হবে।
এই দেখো রান্নাটা হচ্ছে বসে গেছে, কিন্তু এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এই রেসিপিটা শেয়ার করতে গেলে ভিডিওটা আরও লম্বা হয়ে যেত, যেটা কারোরই আর দেখতে বেশি লং ভিডিও ভালো লাগে না। তাই এই রান্নার ভিডিওটা আমরা হচ্ছে পরে শেয়ার করে দেবো, তোমরা হচ্ছে সেই ভিডিওতে এই রান্নার রেসিপিটা দেখে নিও। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে তোমাদের হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তার মধ্যে তোমরা হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, আর এই যেরকমই ওয়েদার থাকুক তার মধ্যে দিয়েই ভালো থাকো। আর হচ্ছে আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আমাদের পরিবারের সদস্য হয়ে যেও। তাহলে বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু অবশ্যই নিজেরা ভালো থাকবে, নিজেরা ভালো থাকলে নিশ্চয়ই অন্যকে ভালো রাখতে পারবে। শুধু শরীরের দিক থেকে না, মনের দিক থেকেও নিজেকে ভালো রাখতে হবে, তবেই না ভালো থাকতে পারবে। তাহলে বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে আবার তোমাদের সাথে। টাটা। টাটা বন্ধুরা।